তুমি? উনি তো আমাদের নিয়ে যাবেন। তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমাদের, দেখো আমরা কি করতে পারি তোমার জন্য। আমি যেখানে থাকি না কেন ঠিক ছুটে চলে আসব। তুমি বিপদে আপদে সব সময় আমাদের পাশে থাকতে পারো, আর আমরা তোমার পাশে থাকতে পারবো না? তোমার কোনো চিন্তা নেই, চলো এবার। সত্যি সত্যি আজ আমার কোনো চিন্তা নেই। আমার পাশে যে আমার আমার দুই দাদা আছে। চলো। 11টা বাজে, এখনো বাড়ি ফেরার টাইম হলো না। কোনো টাইম জ্ঞান নেই ওনার। তিস্তা, তুমি জানো তোমার দিদি কোথায়? ও আচ্ছা, তার মানে তোমাদেরকেও কিছু বলে যায়নি। তোমাকে কিছু আমি যদি জানতাম তোমাকে জিজ্ঞাসা করতাম। আজকাল তো আমাকে কিছু বলার প্রয়োজনই মনে করে না, যা ইচ্ছা তাই করেন উনি। উনি কারোর কথা শোনেন না। দি হয়তো কোনো দরকারই গেছে। কি এমন দরকার? হ্যাঁ, কি এমন দরকার যে রাত 11টা বাজার পরও ওনার কাজ শেষ হচ্ছে না? জিজু, তুমি একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি প্রথমে ভাবতাম তুমি অন্তত দিকে বোঝো, কিন্তু না, তুমিও দিকে বোঝো না। মানে কি বলতে চাইছো তুমি? জিজু, দির এখন মনের অবস্থা কি একবারও ভাবতে পারছো না? দি এখন ডিস্টার্ব হয়ে আছে। দাদা ভাইয়ের সাথে যা যা ঘটে গেছে আমরাই সেটা সহজভাবে মেনে নিতে পারছি না। দির পক্ষে তো মানা আরোই সম্ভব নয়। ওরা যে পিঠোপিঠি, একজন ব্যথা পেলে আর একজনও ব্যথা পায়, কষ্ট পায়। দাদা ভাইয়ের থেকে দি ছোট হতে পারে, কিন্তু দির অনুমতি ছাড়া দাদা ভাই আজ অব্দি কোনো কাজ করেনি। দাদা ভাই সুখের জন্য দি নিজের সুখ শান্তি সবকিছু স্যাক্রিফাইস করে দিতে পারে, সব। আচ্ছা আচ্ছা, তুমি বলো, ভাই বোনের সম্পর্ক কি এরকম হওয়া উচিত নয়? আর আজ যেখানে দাদা ভাই জেলে বসে আছে, সেখানে দি নিজের ঘরে নিশ্চিন্তে বসে থাকতে পারবে না। দি হন্যে হয়ে খুঁজে যাচ্ছে দাদা ভাইয়ের জন্য কোনো উপায় বার করে যদি ওকে বাঁচাতে পারে। কিন্তু উনি এভাবে একা আদৌ কিছু করতে পারবেন কিনা সেটা ওনাকে বুঝতে হবে তো। দি এতগুলো বছর সব একাই করেছে, দেখো এবারও দি ঠিক সবকিছু একা সামলে নিতে পারবে। রাত দিন এক করে হলেও দি দাদাভাইকে অপবাদের হাত থেকে মুক্ত করবে। বাই দা ওয়ে, দি এখন কোথায় গেছে সেটা আমি জানি। তিস্তা, তুমি জানো তোমার দি কোথায়? লালটুকে খুঁজতে গেছে। লালটুর জন্যই তো দাদা ভাই প্রথম ফেসেছিল। তাই দি যত তাড়াতাড়ি লালটুকে খুঁজে বার করতে পারবে, তত তাড়াতাড়ি দাদা ভাই নির্দোষ প্রমাণ হবে। উনি লালটুকে খুঁজতে গেছেন? সর্বনাশ, ইরাবতী একেবারে লালটুকে ধরতে বেরিয়ে গেল। বাপরে, এ তো পুলিশের চেয়েও সাংঘাতিক হয়ে গেল। লালটুকে একবার পেয়ে গেলে তো যা হবার তা হয়ে যাবে। না না, এখনই আমাকে একটা কিছু না কিছু করতেই হবে। ও মাই গড! তুমি জেনে ওনাকে যেতে দিলে? তুমি জানো না লালটু একটা ক্রিমিনাল? যদি ওনার কিছু বিপদ হয়? দি এখন কারোর কথাই শুনবে না, কোনো বাধাই মানবে না। দি যতক্ষণ না দাদা ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারছে, ততক্ষণ দি থামবে না। আরে পিট্টোল পিট্টোল পিট্টোল। এই 1 মিনিট, তোমরা খেলো, আমি আসছি। হ্যাঁ বস। এই লালটু, তুমি এখন কোথায়? এই তো গোডাউনে আছি। এই শোনো, এক্ষুনি ওখান থেকে পালাও। কেন বস? পুলিশ রেড করবে নাকি? এই আর একটা কথা না, আগে পালাও, তারপরে কথা হবে। যাও। ঠিক আছে বস, ঠিক আছে। এই
এই তোমরা ভাগো ভাগো, বস ফোন করেছিল, পুলিশ আসছে, ভাগো ভাগো। দাঁড়া, অনেকটা দেরি হয়ে গেল না লালটু? ইরা দিদি তুমি? হ্যাঁ আমি বাধ্য হলাম আসতে। মানে বাড়ির সবাই ঠিক আছে তো? সেটা তো আমার থেকে ভালো তুই বলতে পারবি রে। আমি কি বলছো? আমি কি করে বলবো? এতটা দূর যখন এসছি তখন তো তোকে এত সহজে পালাতে দিতে পারি না। অবশ্য আজকে আমি না এলে কাল তোকে পুলিশ ঠিক এখান থেকে খুঁজে বার করত। আমি এখনো পুলিশকে ইনফর্ম করে দিতে পারি, ওরা এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। তো আমি তোর মুখ থেকে শুনতে চাই তুই এটা কেন করলি? আরে তুই তো একসময় আমাদের বাড়িতে কত এসেছিস, তুই কত খোঁজ খবর নিয়েছিস আমাদের কাছ থেকে, যখন যা সাহায্য চেয়েছিস আমরা করেছি। তাহলে তুই আমার দাদা ভাইয়ের সাথে আমার বাড়ির সাথে এটা কেন করলি? ইরা দিদি, মায়ের চিকিৎসার জন্য যত খরচাপাতি হয়েছিল তুমি দিয়েছিলে, তা সব আমি ফেরত দিয়ে দেবো। তোর কি মনে হয় 3 বছর পরে আমি ওই টাকাটা তোর কাছ থেকে ফেরত নিতে এসেছি? আমি জানতে এসেছি তুই আমার দাদা ভাইয়ের সাথে এটা কেন করলি। বিনা দোষে আমার দাদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুই দাদা ভাইয়ের সাথে এটা কেন করলি? কেন ষড়যন্ত্র করে দাদা ভাইকে ফাঁসালি? একটা মানুষ বিনা দোষে শাস্তি পাবে, লালটু এটা হতে দিস না। লালটু তুই কিন্তু চাইলে দাদা ভাইকে বাঁচাতে পারিস, তুই দয়া করে সব সত্যিটা বলে দে। আমি জানি না, কিচ্ছু জানি না। কোর্টে উঠেই একই কথা বলতে পারবি তো? চুপ কথা